কোনো প্রকারের তেলের ব্যবহার ছাড়াই তৈরি করে দেখাবো কাঁচা আমের কুচি আচার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিতেশ কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আচার তৈরি করাটাকে অনেক বেশি ঝামেলা মনে করেন তাদের জন্য আজকে আমার এই সহজ রেসিপি। এই আচারটি তৈরি করতে না কোনো ভিনেগারের প্রয়োজন হবে, না কোনো রৌদ্রের প্রয়োজন হবে। কোনো প্রকারের ভিনেগার কিংবা রৌদ্র দেওয়ার ব্যবস্থা ছাড়াই নর্মালি 1 বছর পর্যন্ত এই আচারটি সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আচারটা বানাতে যেমন অনেকটা সহজ, আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আজকের এই কুচি আচার তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ আম নিয়েছি। আর আমগুলোকে আগে থেকে ভালোভাবে ছিলে একটু চাকু দিয়ে ভালোভাবে কেচে নিয়ে তারপরে লম্বা লম্বি করে এগুলোকে কুচি করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে এগুলোকে কুচি করে নিতে পারবেন। হাফ কেজি আমের জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতেছি। এবার এই আমের ভিতরে চিনি অ্যাড করে দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আমি আমগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। ঠিক আধা ঘন্টা পরে এবার যে প্যানে আমি আচারটা তৈরি করব সে প্যানে আমের কুচিগুলোকে ঢেলে দিলাম। এবার চুলাটাকে অন করে দিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। চিনি দিয়ে আমগুলোকে রেস্টে রাখার পরে কিন্তু দেখতে পাচ্ছেন চিনিগুলো একদম পানি ছেড়ে দিয়েছে। আর এর ভিতরে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না। এবার প্যানে দিয়ে অনবরত নাড়তে হবে। আর ভালোভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময়ে চিনির পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। এমনভাবে নাড়তে হবে যাতে করে আমের কুচিগুলো একদম ভেঙে না যায়। তো কিছুক্ষণ সময় নাড়ার পরে এর ভিতরে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করতেছি একটু ঝালের জন্য, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি লবণ, আর সাথে কিছু বিট লবণও ইউজ করতেছি। তবে আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকলে না দিলেও চলবে। এই আচারটা আমি একটু টক ঝাল মিষ্টি করে তৈরি করব, যার জন্য এখানে গুঁড়ো ঝালটা ইউজ করেছি। তবে আপনারা চাইলে গুঁড়ো মরিচটা নাও দিতে পারেন। চাইলে এখানে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন একটু কালারের জন্য। তবে আমার কাছে হলুদটা ভালো লাগে না, তাই স্কিপ করেছি। এবারে আচারের জন্য স্পেশাল একটা মশলা তৈরি করতেছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ জিরা, আর 2টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে টেলে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো এর ভিতরে অ্যাড করে দিলাম। এই মশলাটা যখন আচারের ভিতরে অ্যাড করবেন তখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন এই মশলাগুলো দেওয়ার পরে আচারের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই আচারটা কিন্তু আমি কোনো প্রকারের তেলের ব্যবহার ছাড়াই তৈরি করেছি। আর শুধু তেল না, আপনার এখানে কিন্তু আমি কোনো ভিনেগারও ইউজ করি নাই। আর এটা কোনো রোদ্রে দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা নিমেষেই 1 বছরের মতো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এটাকে খেতে পারবেন। আর কিছুক্ষণ সময় নাড়ার পরে কিন্তু আমার আচারটা একদম তৈরি হয়েছে। আচারটা নামানোর আগে অবশ্যই ভালোভাবে চিনির যে পানিটা সেটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। যদি কোনো প্রকারের পানি থেকে থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর এই তো খুব সহজেই তৈরি করে নিলাম মজাদার স্বাদের কাঁচা আমের কুচি আচার। আপনারা চাইলে খুব সহজে এই আচারটি তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর পেজটাকে ফলো করে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি ভালো লাগলে প্লিজ সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।